শুভ সকাল সকল বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আছি একরকম, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে শুক্রবার, জুম্মাবার, সবাইকে জুম্মা মুবারক। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু বাসা থেকে ভিডিওটি করছি, ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসতে পারে, তবু ভিডিওটি ইন্টারেস্টিং। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি টপিকটি হলো পিভট টেবিলের বেসিক থেকে অ্যাডভান্স। তার মানে আমি দেখানোর চেষ্টা করব যারা পিভট টেবিল একেবারেই জানেন না, পিভট টেবিল শুধু নাম শুনেছেন, তারা কীভাবে পিভট টেবিল ইউজ করতে পারেন, পিভট টেবিলের মানে কি, কেন ইউজ করতে হয়, বা পিভট টেবিল আসলে কেন ইউজ করতে হয় সেটা না জেনে শুধু 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 পিভট টেবিল ইউজ করার কোনো মানে নেই। এবং যারা অলরেডি জানেন তারা কিছু অ্যাডভান্স হলে জিনিসগুলো দেখতে পারেন বা শিখতে পারেন। যারা জানেন তারাও দেখতে পারেন, যারা জানেন না তারাও দেখতে পারেন। দেখে অন্তত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করবেন, এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। আপনারা ভালো ভালো ভিডিও পাবেন, এই আমি কমিটমেন্ট আপনাদের দিতে পারি। তাহলে আমরা অতিরিক্ত কথায় না গিয়ে চলে যাই পিভট টেবিলের পারপাস, বা পিভট টেবিলের কী কারণে আমরা পিভট টেবিল ইউজ করি এবং পিভট টেবিলের বেসিক জিনিসগুলো কী। চলে যাই এরকম, আপনাকে যদি এরকম একটা টেবিল দেওয়া হয়, পিভট টেবিলের মেইন ডেটা সোর্সটাই হলো একটা টেবিল, যেখানে হলো আপনার কিছু ডেটা থাকতে হবে। আমার কাছে এখানে একটা টেবিল আছে যেখানে এমপ্লয়ীদের হলো স্যালারি দেওয়া আছে এবং এমপ্লয়ের কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। যদি এমপ্লয়ের কিছু বেসিক ইনফরমেশন দেওয়া থাকে এবং আপনার সুপারভাইজার, মানে আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি, আপনার সুপারভাইজার আপনাকে জিজ্ঞেস করলেন যে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ আমার মান্থলি কত স্যালারি হবে এবছর, তার সেই জিনিসটা আপনি আমাকে বের করে দেন, কিংবা ইয়ারলি স্যালারি কত হবে সেটা বের করে দেন, কিংবা ডিপার্টমেন্টের ডেজিগনেশন ওয়াইজ কত স্যালারি, কোন ডিপার্টমেন্টে কোন ডেজিগনেশনে ম্যাক্সিমাম কত স্যালারি এটা বের করে দেন, এবং ইয়ারলি কত স্যালারি দাঁড়াবে সেটা বের করে দেন। কিংবা এরকমও বলতে পারে কতজন ফুল টাইম কাজ করেন, কতজন পার্ট টাইম কাজ করেন সেটা হলো বের করে দেন। কতজন এজিএম আছে আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের অর্গানাইজেশনে, কতজন জিএম আছেন, কতজন হেড আছেন, কতজন ডেপুটি ম্যানেজার আছেন, এগুলো বের করে দেন। এটা আপনি এখানে ম্যানুয়ালি এখান থেকে ফিল্টার করে তারপর ওটা কপি পেস্ট করে করে সেটা কাউন্ট করতে করতে যতক্ষণ সময় লাগবে, পিভট টেবিলে আপনি খুব ইজিলি এই ধরনের ডেটা প্রিপেয়ার করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে পিভট টেবিলের পারপাসই হলো যে ডেটা প্রেজেন্টেশন ইজিয়ার ওয়েতে, যা ডেটা সোর্স হবে একটা টেবিল, ডেটা সোর্সে টেবিলে কতগুলো নির্দিষ্ট কলামের নাম থাকবে এবং এই কলামের নামের উপরে বেস করে আপনি একটা টেবিল প্রিপেয়ার করবেন, বা এক বা একাধিক টেবিল প্রিপেয়ার করবেন, এবং প্রেজেন্টেবল টেবিল যেটা আপনার ম্যানেজমেন্ট বা হলো যেটা আপনার সুপারভাইজার আপনার কাছে চেয়েছেন। আমরা যেখানে টেবিল ইউজ করছি সেই টেবিলে যদি বলে নিই কয়েকজন এমপ্লয়ি স্যালারি আছে এবং কী কী ইনফরমেশন আছে সেটা যদি দেখে নিই, এমপ্লয়ের কোড আছে বা এমপ্লয়ি আইডি আছে, নেম আছে। নেম আমি এখানে এ থেকে জেড পর্যন্ত নেম এখানে নিয়েছি। নেমগুলো সর্টেড অবস্থায় হলো আপনি এখানে নিতে পারেন। এখানে মেল ফিমেল হলো জেন্ডার এখানে নেওয়া আছে, এবং বিভিন্ন যদি এরকম বলি যে ডেটাটাকে আমি একটু শর্ট করে ফেলি, ডেটা যদি আমি ডিলিট করেছিলাম সেহেতু আমি ডেটাকে একটু শর্ট করি। ডেটায় গিয়ে ডেটা বলি শর্ট কার্ড অনুযায়ী শর্ট বলবো, এমপ্লয়ি কোড তাদের স্মলেস্ট টু হাইয়েস্ট ওয়াইজ আমি এখানে শর্ট করে নিলাম, তাতে এবিসিডি আমার বুঝতে সুবিধে হলো। এবিসিডি এটা আমি এভাবে হলো জেনারেট করেছি, আপনারা এবিসিডি জেনারেট করবেন। এবিসিডি জেনারেট করার খুব সহজ নিয়ম আছে, আমি দেখিয়েছি আমার আরেকটা ভিডিওতে, সেই ভিডিওতে দেখে নেবেন। এখানে জেন্ডার আছে, ডিপার্টমেন্ট আছে, ডেজিগনেশন আছে, ডেট অফ জয়নিং আছে, ফুল টাইম আর পার্ট টাইম হলো এমপ্লয়, এবং তাদের স্যালারি আছে। এখান থেকে আমরা যদি পিভট টেবিল ক্রিয়েট করতে চাই, পিভট টেবিলের বেসিক যে জিনিসগুলো শিখে ফেলি। চলে যাই টেবিলটায় হলো চলে গিয়ে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করি। তাহলে আমরা এই টেবিলটাকে কপি করলাম, আমরা একটা নতুন শিটে চলে যাই, নতুন শিটে গিয়ে এটাকে পেস্ট স্পেশাল বলে, এখানে এখন আমাদের কোনো টেবিল নেই। তাহলে টেবিল বানানোর জন্য আমরা খুব সহজে টেবিলে যে কোনো একটা সেলে এসে বলবো কন্ট্রোল টি, টেবিল ক্রিয়েট হলো, একটা ফরম্যাট সে দিল, টেবিলের নাম দিলাম আমরা স্যালারি, এরকম নাম দিচ্ছি, স্যালারি দিলাম নাম, এটা হলো স্যালারি আমার টেবিল, এটাই হলো আমার ডেটা সোর্স। ঠিক আছে, এই ডেটা সোর্সে টেবিলের ফরম্যাটে ডেট ফরম্যাটটা যেহেতু এভাবে দেখাচ্ছে, এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাই, হোমে গিয়ে
এটাকে হলো শর্ট ডেট বলি। ঠিক আছে, ডেট অফ জয়েনিং আমরা হলো শর্ট ডেট বলে ফেলতে পারলাম। সেভ করলাম জিনিসটাকে, প্রতি মুহূর্তে সেভ করেন যাতে হলো আপনার ডেটাটা প্রিজার্ভ করা থাকে। আচ্ছা, নেক্সট হলো এটা আমরা একটা পিভট টেবিল ইনসার্ট করব। পিভট টেবিলে কম্পোনেন্টগুলো শিখবো বা এলিমেন্টগুলো শিখবো। আমরা পিভট টেবিল যখনই বললাম ইনসার্ট পিভট টেবিল, ইনসার্টে গিয়ে যখন আমি বললাম ইনসার্ট পিভট টেবিল, টেবিলে যে কোনো একটা সেলে গিয়ে ইনসার্টে গিয়ে ইনসার্ট পিভট টেবিল, পিভট টেবিল অপশনটা সিলেক্ট করলাম। সে আমার টেবিল যে নামটা দিয়েছিলাম স্যালারি, সেই স্যালারিটাকে সিলেক্ট করলো। সে আমাকে বললো কোন জায়গায় আমি পিভট টেবিলটা ক্রিয়েট করব। নতুন কোনো ওয়ার্কশিট না এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি নতুন ওয়ার্কশিটে ক্রিয়েট করতে চাই। এই ওয়ার্কশিট এটা ক্লামজি করতে যাচ্ছি না, নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করলাম। নতুন ওয়ার্কশিট বা শিট নাম্বার 25। এবার যদি দেখি এটা হলো পিভট টেবিলে প্লট এরিয়া, পিভট টেবিলে যেখানে রিপোর্টগুলো দেখাবে। আর এটা হলো পিভট টেবিলে ফিল্ড লিস্ট। নর্মালি আপনারা এভাবে ফিল্ড লিস্ট দেখতে পান না, স্ট্যাকড অবস্থায় ফিল্ড লিস্টটা দেখতে পান। ঠিক আছে, আমি ফিল্ড লিস্টটাকে যাতে হলো দেখতে সুন্দর লাগে আমি এটাকে সাইড বাই সাইড, এটা হলো ফিল্ড লিস্ট এবং এটা হলো আপনার ফিল্ডের যে হলো ডেটাগুলো, যে ডেটাগুলো আপনি যেখানে প্রেজেন্ট করবেন, ফিল্ডের ডেটাগুলো কোথায় কোথায় প্লট করবেন, মানে লেআউটটা কীরকম হবে, ফিল্ডের হলো লেআউটটা কীরকম হবে সেই ফিল্ডগুলো। তাহলে কোথায় কোথায় ফিল্ড বসাতে পারি, ফিল্ডে আমরা রোজের ডেটা ভ্যালু বসাতে পারি, কলামের ডেটা বসাতে পারি, মানে রোজ মানে এগুলো, কলামের ডেটা বসাতে পারি। আর কি করতে পারি, ওই কলামগুলোর সাম দেখাতে পারি, রো এর সাম দেখাতে পারি, ইভেন ফিল্টার ইউজ করতে পারি। তাহলে আপনাকে প্রথমে আপনার ডিপার্টমেন্ট হেড বলেছেন যে আপনাদের ওখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে আপনি এখানে ক্লিক করলে ডিপার্টমেন্ট দেখেন অটোমেটিক রোজে নিয়ে গেছে। আপনি যদি নাও ওইভাবে না নিতে চান, ডিপার্টমেন্ট আপনি রোজে নিয়ে যান এবং তাদের স্যালারি দেখান, স্যালারিকে আপনি ভ্যালুজে নিয়ে যান। ঠিক আছে, ডিপার্টমেন্টকে রোজে নিয়ে যান, স্যালারিকে ভ্যালুজে নিয়ে যান। আমি যদি ক্লিকও করতাম স্যালারিকে ভ্যালুজে নিয়ে যেত। এই যে এখানে দেখেন আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি দেখাতে পারছেন। খুব সহজেই আমরা একটা ক্রিয়েট করে ফেলতে পারলাম ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি। কিংবা আপনি যদি বলেন যে এখানে ডেজিগনেশনগুলো আমি রোতে দেখাবো, ডেজিগনেশনগুলো আপনি রোতে দেখাতে পারেন। ঠিক আছে, ডিপার্টমেন্ট ডেজিগনেশন বাই স্যালারি দেখাচ্ছে। এবার যদি আমরা ডিপার্টমেন্টটাকে ফিল্টারে নিয়ে যেতে চাই, এখন শুধু ডেজিগনেশন বাই স্যালারি দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে রোজের ভিতরে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। আর কলামে তাহলে কি কি আনতে পারি, কলামে আনতে পারি হলো আমার জেন্ডারগুলো। এবার জেন্ডার ওয়াইজ আমি স্যালারি দেখতে পাচ্ছি, জেন্ডার ওয়াইজ স্যালারি। এবার জেন্ডার, আপনি জেন্ডারের কাউন্টও দেখবেন, জেন্ডারের কাউন্টের সঙ্গে সঙ্গে জেন্ডার কতজন, জেন্ডারের কাউন্টটাও দেখে ফেলি। তাহলে জেন্ডারের কাউন্টটা জেন্ডারের স্যালারির উপরে দেখি, দেখেন আমি কি সুন্দর ড্র্যাগ করে করে দেখাচ্ছি। জেন্ডার কাউন্ট অফ ফিমেল জেন্ডার, ফিমেল এর স্যালারি দেখাচ্ছে। কাউন্ট অফ মেল জেন্ডার, মেলের স্যালারি দেখাচ্ছে। কাউন্ট অফ, এখানে যদি বলি টোটাল কাউন্ট অফ এজিএম, তাদের স্যালারি দেখাচ্ছে। এখানে যেহেতু ডেজিগনেশন দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ডেজিগনেশন, কোন ডেজিগনেশন কতজন, আপনার এজিএম আছেন একজন, আপনার অ্যাসোসিয়েট আছেন দুজন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন একজন, এমনি হেড আছেন 4 জন, এরকম আপনার টোটাল 26 জন আছেন। 26 জনের স্যালারি এরকম 1,73,000। আপনি যদি এরকম রাইট সাইডে দেখেন, রাইট সাইডে এটা হলো আপনার রো টোটাল, আর এখানে যদি বলি এটা হলো আপনার কলাম টোটাল, এবং লাস্টে এটা হলো সবগুলো গ্র্যান্ড টোটাল। আসলে কলামের গ্র্যান্ড টোটাল, এটা হলো রো এর গ্র্যান্ড টোটাল, রো টোটাল, রো এর গ্র্যান্ড টোটাল, কলামের গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখাতে পারলাম। তাহলে আমরা বেসিক জিনিসগুলো শিখলাম। ফিল্টারে যে জিনিসটা নেব সেটা উপরে দেখাবে, কলামে যে জিনিসটা দেখাবো সে কলামে এই জিনিসগুলো এভাবে দেখাবে। আর যেটার আমরা ভ্যালু কিংবা সামারি দেখবো সেটা আমরা এখানে এসে দেখতে পারি। এবার এখানে এসে আপনি ফিল্ড ভ্যালু সেটিংসে গিয়ে এটা সব কিছু করতে পারেন, যেটা সামারি দেখাবেন, অ্যাভারেজ দেখাবেন। এখানে স্যালারিতে এসে আপনি সামারি দেখাবেন, অ্যাভারেজ দেখাবেন। এবার ডিফল্ট হলো সে সামারি নিয়েছে, নিউমেরিক পেলে ডিফল্ট সামারি নেয়, আপনি অ্যাভারেজ দেখাতে পারেন। ঠিক আছে, আপনি ম্যাক্সিমাম নিতে পারেন। সবার এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, প্রতিটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম স্যালারি কত। হেডের দেখেন ম্যাক্সিমাম স্যালারি হলো হেডের, ফিমেল এর ম্যাক্সিমাম স্যালারি হলো আপনার 1,50,000, মেলের ম্যাক্সিমাম স্যালারি 1,50,000, অত হলো 1,80,000, 1,80,000 হলো ম্যাক্স স্যালারি। এ হলো আপনি পিভট টেবিলটাকে সাজাতে পারেন এবং পিভট টেবিলে ডেটা দেখাতে পারেন।
এছাড়াও আমরা যদি পিভট টেবিলে এক্সাক্ট কলামগুলো বা কলামের হেডারগুলো আপনারা চেঞ্জ করতে চান, তাহলে কলামের হেডারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন। এটা এফ কাউন্ট বা ফিমেল কাউন্ট, এখানে ফিমেল কাউন্ট বলতে পারেন, এখানে মেল কাউন্ট বলতে পারেন, এটা মেল কাউন্ট বলতে পারেন, ঠিক আছে। এটা টোটাল জেন্ডার বলতে পারেন, এটা টোটাল জেন্ডার। আচ্ছা, এটা দেখাচ্ছি কোন জায়গা থেকে চেঞ্জ করতে হয়। এটা এখান থেকে পিভট টেবিল অপশনসে গিয়ে আপনি পিভট টেবিল অপশনসে নয়, এখান থেকে হলো ফিল্ড ভ্যালু সেটিংসে গিয়ে মেল জেন্ডার না বলে এখানে হলো মেল জেন্ডার টোটাল, তাও দেওয়া আছে। আচ্ছা, মেল টোটাল এরকম দেই, মেল টোটাল না, এখানে জেন্ডার টোটাল, এটা জেন্ডার টোটাল, জেন্ডার এভাবে হলো আপনারা বানাতে পারেন, ঠিক আছে, খুব সোজা। এবারে যে রো আর ইসের এই জিনিসগুলো দেখার জন্য মানে আমরা আরো কিছু জিনিস শিখি। এখানে পিভট টেবিল যখন ইনসার্ট করছেন তখন পিভট টেবিল অ্যানালাইজ এবং পিভট টেবিল ডিজাইন এই দুটো অপশন অটোমেটিক্যালি ইনসার্ট করে। পিভট টেবিল অ্যানালাইজে আপনি কি করতে পারেন দেখেন, পিভট টেবিল অ্যানালাইজে আপনি এখানে স্লাইসার রিফ্রেশ যেটা, তার মানে আপনার এখানে ডেটায় যখনই কোনো চেঞ্জ আসবে, এখানে আমরা যদি হলো টোটাল দেখে নেই, ম্যাক্সিমাম স্যালারি না দিয়ে এখানে যদি হলো ফিল্ড ভ্যালু সেটিংসে গিয়ে সেই সামটাকে যদি নিয়ে আসি এবং এখানে যদি এসে ফিল্ড ভ্যালুতে খেয়াল করেছি এখানে কত আছে, 1,73,000 টাকা, 1,73,000 টাকা, 1,73,900, ঠিক আছে, সরি 1,73,900 না, 17,39,000, 17,39,000 এটা দেওয়া আছে। আমরা কোনো একটা জায়গায় ভ্যালুগুলো একটু বেশি চেঞ্জ করি, এখানে 5 লাখ দিচ্ছি, ইচ্ছে করে দিচ্ছি 5 লাখ। এখানে সেটা রিফ্রেশ দেখার জন্য এটা রিফ্রেশ করলাম, দেখেন এটা 22,14,000 হয়ে গেল। তার মানে এভাবে হলো আপনি আপনার টেবিলে যদি কোনো ডেটা চেঞ্জ হয় সেই ডেটা রিফ্লেক্ট দেখার জন্য আপনি পিভট টেবিল অ্যানালাইজে এসে এখানে এসে রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারেন, কিংবা রাইট ক্লিক করে আপনি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে এফেক্টটা এখানে দেখাবে। তাহলে আমরা এই ভ্যালুটা আগের মতোই হলো ফিরিয়ে নিয়ে আসি। এটা হয়তো 30,000 ছিল, যা থাকে থাকুক, আমরা সেই জিনিসটা ফিরিয়ে নিয়ে আসি এবং এখানে এসে রাইট ক্লিক রিফ্রেশ অথবা পিভট টেবিল অ্যানালাইজার, এখানে এসে রিফ্রেশ বাটনে ক্লিক করেন। তাহলে আপনারা শিখলেন, কি শিখলেন, পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে কি কি আছে, এখানে ইনসার্ট স্লাইসার, ইনসার্ট টাইমলাইন, এটা আমি দেখাবো। ফিল্ড ভ্যালু লিস্ট এটা আমরা দেখাবো। আমরা একটু ডিজাইনে আসি, ডিজাইনে এসে একটু দেখার চেষ্টা করি। ডিজাইনে রিপোর্ট লেআউট, গ্র্যান্ড টোটাল, সাব টোটাল। এখানে দেখেন আপনি যদি গ্র্যান্ড টোটাল না দেখাতে চান, গ্র্যান্ড টোটাল হলো আপনি অফ, গ্র্যান্ড টোটাল রো কিংবা ইসের গ্র্যান্ড টোটাল অফ করে দিতে পারেন। আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন গ্র্যান্ড টোটালটাকে, গ্র্যান্ড টোটাল ফিরিয়ে নিয়ে আসলাম। রিপোর্ট লেআউট আমরা এটাকে চেঞ্জ করতে পারি, আউটলাইন ফরম্যাটে রিপোর্ট লেআউট। রিপোর্ট লেআউটটা যদি টেবিলের ফরম্যাটে করি, টেবিলের ফরম্যাটে করলে দেখেন এটা টেবিলের মতো দেখাচ্ছে এবং ডেজিগনেশনগুলো দেখাচ্ছে। এবার রিপোর্ট লেআউট আপনি চেঞ্জ করতে পারেন। রিপিট অল আইটেমস এটা আমি দেখাচ্ছি। রিপিট অল আইটেমস হলো কিভাবে করবেন। রিপিট অল আইটেমস যদি আমরা এখানে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যদি ডেজিগনেশনের সঙ্গে যদি আমরা এরকম হতে পারতো যে ডেজিগনেশনের সঙ্গে আমরা নট ডেট অফ জয়নিং, আমরা এখানে ফুল টাইম পার্ট টাইম এটাও দেখাচ্ছি এবং এখানে দেখেন কিছু ডেটা রিপিট হয়নি, হেড কিছু ডেটা রিপিট হয়নি, তাই না, কিছু ডেটা রিপিট হয়নি। তাহলে কিছু ডেটা রিপিট হয়নি, আমরা যদি এভাবে না বলি, আমরা যদি বলি ডিপার্টমেন্টটাকে উপরে নিয়ে আসলাম, ফিল্টারে আনলাম না, এই জিনিসটাকে যদি বলি ফিল্টারে আনলাম না, কিছু ডেটা রিপিট হয়নি। তাহলে রিপিট যদি না হয় তাহলে আমরা এখানে পিভট টেবিল ডিজাইনে গিয়ে এখানে রিপোর্ট লেআউটে রিপিট অল আইটেমস, যে দেখেন এখানে ফিনান্স রিপিট হলো কিনা, ঠিক আছে। তাহলে রিপোর্ট লেআউটে আপনি ফিনান্স এগুলো হলো রিপিট করতে পারলেন। আচ্ছা, একেবারে এখানে দেখি যে কোনটা কি জিনিস। এটা হলো সাব টোটাল,
এটা হলো গ্র্যান্ড টোটাল, ঠিক আছে, সাব টোটাল গ্র্যান্ড টোটাল, এটা মনে থাকবে সবার। রোজ ব্ল্যাঙ্ক, ইনসার্ট ব্ল্যাঙ্ক রোজ, এটা এখনই দরকার নেই। আমরা যদি এই হেডার এগুলো এটার সঙ্গে রিলেটেড হলো লেআউট, আপনি যদি এটাকে চেঞ্জ করেন লেআউট, দেখেন লেআউটটা হলো বিভিন্ন রকমের, এই এফেক্টটা এখানে দেখতে পাচ্ছেন না দেখতে এফেক্টটা? আরও এফেক্ট আছে এখানে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এই এফেক্ট দিতে পারেন। এভাবে হলো আপনি আপনার রিপোর্টের আপনি ফরম্যাটটা হলো চেঞ্জ করতে পারেন। এছাড়া আর কি করতে পারি, আমি টপিকটা যদি দেখাই, আচ্ছা টপিকটা আমি সবগুলো আবার ঠিক করে নিয়ে আসি। আচ্ছা, আমরা আসলে দেখতে যাচ্ছিলাম পিভট টেবিলে বেসিক থেকে অ্যাডভান্স। যারা বেসিক জানেন না তাদের জন্য ভিডিওটি উপকারী, এবং যারা জানেন তাদের জন্য কিছু অ্যাডভান্স জিনিসও শিখবো। পিভট টেবিল বেসিক, অনেকটাই বেসিক জিনিস শিখে ফেলেছি। ইউজ পিভট টেবিল ডেটা সোর্স হিসেবে অবশ্যই আমাদের হলো টেবিল দরকার। আরও কিছু জিনিস দেখে ফেলে এর সঙ্গে, তাহলে আমাদের একবারে ওই টপিকের অনেক কিছু কভার করা হয়ে যাবে। আমার বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছু হলো দেখানো হয়ে যাবে। আমরা পিভট টেবিলে গেলাম, পিভট টেবিল ডিজাইনে গেলাম, পিভট টেবিল ডিজাইনে আমরা আমাদের ফরম্যাটে ফিরে নিয়ে আসি। আমি পিভট টেবিলে নর্মালি যে ফরম্যাটটা ইউজ করি সেটা হলো আমরা ক্লিয়ার বলি। পিভট টেবিলে কোনো ফরম্যাটের দরকার নেই, আমাদের পিভট টেবিলে ফরম্যাট আছে এরকম। এবার পিভট টেবিলে ফরম্যাট যদি এরকম হয়, আমরা এই ডেটাটাকে রিপোর্টে বলবো না রিপিট কলাম, পিভট টেবিলে এটা আছে, আমরা বলবো না যে হলো রিপিট অল আইটেমস লেভেল। রিপিট অল আইটেমস লেভেলটাকে হলো আমরা রিমুভ করে দিলাম, ডু নট রিপিট অল আইটেম লেভেলস, এটাকে রিমুভ করে দিলাম। এবার এখানে দেখেন কিছু হলো ব্ল্যাঙ্ক সেল আছে, সেই ব্ল্যাঙ্ক সেলে হলো আমরা ডেটা দেখাবো। এই ব্ল্যাঙ্ক সেলে যদি ডেটা দেখাতে চাই তাহলে পিভট টেবিলের অপশনসে গিয়ে আমরা যদি বলি যে এমটি যে ভ্যালুগুলো আছে সেই এমটি ভ্যালুগুলোতে 0 দেখাও, দেখাচ্ছে এমটি ভ্যালুতে 0, তাহলে এখন এটা মোটামুটি পূর্ণ দেখাচ্ছে, ঠিক আছে। এমটি ভ্যালুতে এরকম আমরা 0 দেখাতে পারি। আর কি অপশন ইউজ করতে পারি পিভট টেবিলের অপশনসে গিয়ে একটু যদি দেখি, এখানে দুইটা হলো জিনিস আছে। এটা হলো পিভট টেবিলের ফিল ভ্যালু সেটিং, শো ভ্যালু অ্যাজ, এই জিনিসগুলো শিখবো। আর একটা আছে হলো পিভট টেবিল, দেখেন এখানে কি আছে, পিভট টেবিল অপশনস, ঠিক আছে। আর একটা আছে কি ফিল সেটিংস, লেআউট প্রিন্ট, ঠিক আছে। লেআউট প্রিন্ট, এটা হলো ফিল ভ্যালু সেটিংস, লেআউট প্রিন্ট, এই দুটো জিনিস আমরা হলো শিখে আসি। সাবটোটালস, ফিল্টার্স, লেআউট প্রিন্ট, এখানে একটা জিনিস আপনারা এখান থেকে করতে পারেন, যে জিনিসটা হলো যে রাইট ক্লিক করে ফিল ভ্যালু সেটিংস, লেআউট, রিপিট অড আইটেম লেভেলস, ওকে বলেন। দেখেন এখানেও কিন্তু রিপিট হলো একই রকম। আরো একটা জিনিস করা যায়, যদি আমার এখানে ব্ল্যাঙ্ক ভ্যালু নেই, এটার ইউসেজ আছে খুব, আপনারা এই ইউজটা করবেন। যদি কোনো জায়গায় কোনো ডেটা না থাকে, মানে কোনো ফিল্ডে ব্ল্যাঙ্ক আছে, তার হলো ভ্যালু না থাকে, তাহলে শো আইটেমস উইথ নো ডেটা, যদি এখানে কোনো থাকে এরকম যে কোনো একটা ভ্যালু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক ভ্যালু, তাহলে সেটাকে হলো আপনি পপ আপ করতে পারেন, মানে সেটাকে দেখাতে পারেন। আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করে ফিল ভ্যালু সেটিংসে গিয়ে শো ভ্যালু অ্যাজ, নয়, তাহলে রাইট ক্লিক করে কোথায় গেছিলাম, রাইট ক্লিক করে ফিল ভ্যালু সেটিংসে আমরা এখানে যাইনি, এখানে গেছিলাম, রাইট ক্লিক করে ফিল ভ্যালু সেটিংস, রিপোর্ট লেআউট, এখানে শো ভ্যালু উইথ নো ডেটা, ঠিক আছে। তার মানে এখানে যদি কোনো, মানে বিশেষ করে এই ইসের জন্য, মানে এই কলামটার জন্য কোনো যদি ভ্যালু হিডেন থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু স্পেসিফিক ইসের জন্য, স্পেসিফিক কলামের জন্য। রিপিট আইটেম উইথ, মানে এখানে আপনি যদি এর ডেটা রিপিট করতে চান রিপিট বলতে পারেন, এবং যদি বলেন
যে শো আইটেমস উইথ নো ডেটা, তাহলে ওই নো ডেটাগুলো দেখাবে, শো আইটেমস উইথ নো ডেটাগুলো দেখাচ্ছে। দেখেছেন এটা, এই যে এখানে দেখাচ্ছে। তাহলে এখানে ডেজিগনেশন কিন্তু অনেকগুলো আছে, কিন্তু সব ডেজিগনেশন মানে ফিনান্স ডিপার্টমেন্টে দেখায়নি, এবং যে ফিনান্স ডিপার্টমেন্টে দেখায়নি সবার জন্য সেম ডেজিগনেশন দেখাচ্ছে। এখন জিনিসটা পরিপূর্ণ হলো যে ফিনান্স ডিপার্টমেন্টে এজিএম নেই, ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট নেই, ফিনান্স ডিপার্টমেন্টে ডেপুটি ম্যানেজার আছে। তাহলে ফিনান্স ডিপার্টমেন্টে শো আইটেমস উইথ নো ডেটা আমরা এটা দেখালে তাহলে সব ডেজিগনেশনগুলো এখানে দেখাচ্ছে, অথচ সব ডেজিগনেশনে কিন্তু এখানে লোক নেই। তাহলে সব ডেজিগনেশন লোক না দেখানোর জন্য আমরা কি কাজ করলাম, এখানে এসে ফিল্ড ভ্যালু সেটিংসে গিয়ে লেআউটে গিয়ে শো আইটেমস উইথ নো ডেটা, ঠিক আছে, এটাও শিখে ফেললাম। এবার আমরা যদি আরেকটু দেখি যে আমরা যে ফিল্টার বসিয়েছিলাম সেই ফিল্টারের ইউসেজটা আবার দেখি। আর একটা পিভট টেবিল ক্রিয়েট করি, ইনসার্ট পিভট টেবিল, ইনসার্ট টেবিল ডেটা রেঞ্জ, নতুন জায়গায় নিলাম, এখানে বললাম যে আমাদের ডেজিগনেশন ওয়াইজ সেল দেখাও, ডেজিগনেশন ওয়াইজ স্যালারি দেখালো, এবং আমরা এখানে ডিপার্টমেন্টটাকে ফিল্টারে নিয়ে গেলাম। এবার ডিপার্টমেন্টটাকে ফিল্টারে নিয়ে গিয়ে যদি শুধু সেলস অ্যাসোসিয়েট, এই অল সেলস অ্যাসোসিয়েটদের ডেটা দেখতে চাই, রাইট ক্লিক করে শো ভ্যালুস, ও দেখাচ্ছে হলো সেলস অ্যাসোসিয়েট দুজন আছে, যে দুজন সেলস অ্যাসোসিয়েটের ভ্যালু দেখাচ্ছে। এখন আমরা এভাবে ডেটা দেখতে চাচ্ছি না, আমরা ডেটা দেখতে চাচ্ছি হলো উপরে যে যদি আমরা দেখেন এখানে সিলেকশনের এই জিনিসটা অন্তত বলিনি, আমরা এখানে যখন ফিল্টারে কোনো একটা কলাম অ্যাড করলাম, সেই কলাম আমরা সিঙ্গেল সিলেক্ট অথবা মাল্টি সিলেক্ট বলতে পারি। মাল্টি সিলেক্ট যদি বলি, মাল্টি সিলেক্ট এখানে আসলো, মাল্টি সিলেক্ট আসলো। এখন আমি মাল্টি সিলেক্ট যদি এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি, ফিনান্স শুধু ফিনান্সের ডেটা, ফিনান্স শুধু ফিনান্সের ডেটা, ফিনান্সের ডেটা আসলো। যদি এখানে বলি ফিনান্স এইচআর দুটোর ডেটা, ফিনান্স এইচআর দুটোর ডেটাই আসলো, ফিনান্স আইডি তিনটের ডেটা, ফিনান্স আইডি তিনটের ডেটা আসলো। যদি সবার ডেটা নিয়ে আসতে হয় সবার ডেটা নিয়ে আসলাম, সবার ডেটা নিয়ে আসলাম। এখন আমার যদি দরকার হয় সবার জন্য আলাদা আলাদা শিট, আপনাকে বললো যে সবার জন্য আলাদা আলাদা শিট নিয়ে আসেন। আমার হলো সব ডিপার্টমেন্টের সব এমপ্লয়ীদের ডেজিগনেশন ওয়াইজ আমাকে হলো শিট দিয়ে দেন, মানে শিট বানিয়ে দেন। আপনি এর উপর জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে একটু যদি হলো দেখি, এখানে ডাবল ক্লিক মানে হলো আপনার কিওয়াইজ ডাবল ক্লিক, কিওয়াইজ এখানে যে কোনো একটা ভ্যালু ওয়াইজ ডাবল ক্লিক করলাম, তাহলে আপনার এখানে শো ভ্যালু অ্যাজ যা আছে সেই জিনিসটাই দেখালো, কিন্তু আমাদের আসল পারপাসটা সার্ভ হলো না। আসল পারপাস যদি হলো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি ডেটা দেখাতে চাই, তার মানে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রতিটা ডিপার্টমেন্টে যদি আলাদা আলাদা শিট ক্রিয়েট করতে চাই, সেই পারপাসটা সার্ভ হলো না। ডাবল ক্লিক করলে যা আসতো এটাও তাই আসতো। তাহলে কি করব, পিভট টেবিল অ্যানালাইজারে গিয়ে পিভট টেবিল অপশনসে গিয়ে এখানে এসে বলবো যে হলো শো রিপোর্ট ফিল্টার পেজেস। যদি বলি ডিপার্টমেন্ট ওয়াইজ সব পেজগুলো জেনারেট করো, ওকে একটু যদি দেখেন ও প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ফিন্যান্স, এইচআর, আইটি, প্রকিউরমেন্ট সবার জন্য সে কিন্তু হলো একটা শিট জেনারেট করেছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। 25 এটা ছিল আমাদের ওই শিটটা, 25 এই শিটটাও রিমুভ করে দিই, যেহেতু 25 শিটটা কাজ করা হয়ে গেছে। এটা ছিল আমাদের ডেটা টেবিল, ডেটা টেবিলে এবার আমরা যদি প্রতিটার জন্য আলাদা আলাদা শিট পাই, এখানে দেখেন 26 এটা হলো আমাদের মেইন শিট ছিল, 26 মেইন শিট। এবার 26তে যদি আমরা হলো সেলসের সঙ্গে ডেটা কম্পেয়ার করতে চাই, সেলসের সঙ্গে সেলস হলো 2,95,000, এখানে সেলসের জন্য যে শিটটা ক্রিয়েট করেছে 2,95,000। আরেকটা ডেটার সঙ্গে আইটির সঙ্গে ডেটা ক্রস চেক করি, এখানে এসে এটা বন্ধ করে এটা আইটি বললাম, আইটির সঙ্গে হলো ডেটা ক্রস চেক করলাম, আইটির মধ্যে হলো ডেটা দেখেন 4,30,000, এটাও দেখেন 4,30,000। তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদা শিট আমরা ক্রিয়েট করতে পারলাম। তাহলে আমরা এই শিটগুলো রিমুভ করে দিই, যে শিটগুলো এখন আমাদের দরকার নেই। ডিপার্টমেন্ট ওয়াইজ সেলস আপনাকে যে বলা হলো যে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেলস, আমি বারবার বলছি ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসেন, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারলেন। আচ্ছা, এবার হলো আমরা যে জিনিসটা করব,
একটু টপিকে ফিরে যাই। ইউজ ডেটা টেবিল, শো ডিটেলস, ডিলিট ডেটা সোর্স করছি না, ডিসপ্লে ব্ল্যাঙ্ক সেলস ডেটা দেখিয়ে ফেলেছি। শো আইটেমস উইথ নো ভ্যালু হলো আমরা দেখিয়ে ফেলেছি। গ্রুপ টেক্সট ফিল্ড, গ্রুপ টেক্সট ফিল্ড এই জিনিসটা আমরা একটু করি। গ্রুপ টেক্সট ফিল্ড কীভাবে টেক্সট ফিল্ড গ্রুপ করবেন, টেক্সট ফিল্ড যখন গ্রুপ করবেন আমরা একটু ডেজিগনেশন ওয়াইজ আমরা যদি আবার একটা পিভট টেবিল ইনসার্ট করি, এখানে এসে আমরা কি পিভট টেবিল ইনসার্ট করেছি, পিভট টেবিল ইনসার্ট করেছিলাম, আমরা এটাকে রিমুভ করে দিই, পিভট টেবিল একটা ইনসার্ট করি, শিখতে সুবিধা হবে। ইনসার্ট পিভট টেবিল, টেবিল ডেটা রেঞ্জ, স্যালারি, আমরা এখানে ডেজিগনেশন ওয়াইজ যদি বলি, ডেজিগনেশন ওয়াইজ আমরা স্যালারি নিলাম। এখন আমরা এটাকে গ্রুপ করব, ঠিক আছে। আপনি ডেজিগনেশন ওয়াইজ স্যালারি, আপনার ম্যানেজমেন্ট বললেন যে এজিএম, হেড এজিএম, সিনিয়র ম্যানেজার, এই তিনটে মেনে টপ ম্যানেজমেন্টের এটা গ্রুপ করো। তাহলে আপনি কি কাজ করবেন, এজিএম, হেড আর হলো সিনিয়র ম্যানেজার, এই তিনটে সিলেক্ট করে রাইট ক্লিক করে বলবেন গ্রুপ। তাহলে এটা হলো, এটার নাম দেবেন হলো টপ। তারপরে বলবেন মিড ম্যানেজমেন্ট বলে একটা গ্রুপ করো, যারা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার কন্ট্রোল ক্লিক করে ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাইট ক্লিক করে গ্রুপ করলাম এবং এদের নাম বললাম এটা হলো মিড ম্যানেজমেন্ট। বাদ বাকিদের নিয়ে বললেন যে হলো আদার্স বলেন। আমি বাদ বাকিদের নিয়ে অফিসার, বাদ বাকিদের নিয়ে সব কিন্তু কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করছি, বাদ বাকিদের রাইট ক্লিক করে গ্রুপ বললাম এবং দেখেন সব মিলে এটা গ্রুপ আদার্স হলো। আমার কিন্তু টোটালে কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র হলো আমার যদি অ্যাসোসিয়েটটা বাদ গেছে অসুবিধা নেই, অ্যাসোসিয়েটটা এর মধ্যে হলো নিয়ে আসবেন, ঠিক আছে। এটা অ্যাসোসিয়েটটা এটার মধ্যে নিয়ে আসা যেত, আমরা গ্রুপ করা শিখলাম, আপনারা এটা নিজেরাই হলো ক্রিয়েট করে নেবেন, এভাবে গ্রুপ করা যায়। এটা হলো আপনি টেক্সট ফিল্ডে গ্রুপ করলেন। এখন যদি আপনি নিউমেরিক ফিল্ডে গ্রুপ করতে চান, কিংবা হলো ডেট ফিল্ডে গ্রুপ করতে চান, তাহলে কিভাবে গ্রুপ করবেন? তাহলে আপনার কাছে আমি এটাকে রিমুভ করে দিলাম, বা হলো আমরা হলো ফিল্ড লিস্টে গিয়ে এগুলো দরকার নেই, এগুলো সব রিমুভ করে দিলাম, আমার সামারি রিমুভ করে দিলাম, নতুন করে আমরা বললাম যে এমপ্লয়ি কি বললাম, নিউমেরিক ফিল্ডে যার যা স্যালারি আছে স্যালারিতে আমাদের এমপ্লয়ি আছে, এমপ্লয়ি কোড আছে এবং সব এমপ্লয়ি সাম অফ এমপ্লয়ি কোড হলো, সাম অফ যেহেতু নিউমেরিক হলো সাম অফ এমপ্লয়ি কোড ধরে নিচে আচ্ছা এমপ্লয়ি কোড আছে। এখন আমরা এমপ্লয়ীদের হলো স্যালারিটা নিচ্ছি, এমপ্লয়ি স্যালারি নিচ্ছে। এখন আমরা এমপ্লয়ি স্যালারি এর মাঝখানে আমরা একটা জিনিস দেখে নিই, এই টেবিলটাকে আমরা এই ডিজাইনে গিয়ে আমরা যে জিনিসটা করেছিলাম, টেবিলটাকে আমরা টেবিল অফ ফরম্যাটে নিয়েছিলাম, টেবিল অফ ফরম্যাটে নিয়ে আসি, টেবিলটাকে একটু সর্ট করে ফেলি। টেবিলটাকে সর্ট করে ফেললে সুবিধা হবে যে টেবিলে যদি আমরা ডেটা সর্ট বলি, রাইট ক্লিক করে টেবিলে যদি বলি সর্ট করব, কিভাবে সর্ট করব, সর্ট এর হলো লার্জেস্ট টু স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে। সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ভ্যালু, আবার দেখেছি সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ভ্যালু, ছোট থেকে বড় যাদের হলো স্যালারি সেই হিসেবে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে। এই হিসেবে আমরা সর্ট করতে পারি। যদি সর্ট করি তাহলে তারপরে কাজটা কি কাজ করতে পারি, পরে কাজটা করতে পারি যে আমরা যে বলতে যাচ্ছিলাম যে ডেটাগুলো দেখাও এটা নির্দিষ্ট রেঞ্জে যদি ডেটাগুলো দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে কি কাজ করতে পারি, আমরা হলো গ্রুপ করতে পারি। এটার উপরে গ্রুপ করার জন্য আমরা নাম্বার ফরম্যাট আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা যে জিনিসটা করতে পারি যে আমরা ভিডিওটাকে হলো পার্ট বাই পার্ট করতে পারি। আমরা নেক্সট দিন তাহলে গ্রুপ করা থেকে আমরা যদি
মানে নিউমেরিক গ্রুপ করা থেকে আমরা যদি শিখে আসি যে নেক্সট টাইম নিউমেরিক এই থেকে মানে নিউমেরিক গ্রুপ থেকে পরের ভিডিওটা শুরু করব এবং বাদ বাকি হলো জিনিসটা হলো শেষ করব। ঠিক আছে, বাদ বাকি জিনিসটা শেষ করব এবং পরের ভিডিওটাতেই হলো টোটাল আমরা মানে পার্ট 1 পার্ট 2 করে টোটাল ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমরা অন্তত দেখেছি তাহলে পিভট টেবিলে বেসিক জিনিসগুলো, পিভট টেবিলে কিভাবে ডেটা আপনি মানে মেইন ডেটা কি, ডেটা সোর্স কি, পিভট টেবিলে প্লট এরিয়া কোনগুলো, ফিল্ডের হলো আপনি সেটিংস দেখেছেন, মানে এখানে কি কি ফিল্ড কোথায় কোথায় অ্যাড করা যায় এবং কোথায় কোথায় অ্যাড করা যায় মানে হলো মানে আপনি এটা অ্যাজ এ ফিল্টার হিসেবে অ্যাড করবেন, অ্যাজ এ রো হিসেবে অ্যাড করবেন, কিংবা অ্যাজ এ কলাম হিসেবে অ্যাড করবেন, কিংবা এটা সামারাইজ ফিল্ড হিসেবে অ্যাড করবেন, সেই জিনিসগুলো দেখলেন। আর তার সঙ্গে সঙ্গে টেবিলে ফরম্যাট বা পিভট টেবিল অ্যানালাইজারে অনেক কিছু দেখলেন এবং ডিজাইনে অনেক কিছু দেখলেন। আমরা সেকেন্ড ভিডিওটা আমি আজকে আপলোড করছি। সেকেন্ড ভিডিওটা যেহেতু এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেকেন্ড ভিডিওটা অন্তত দেখার আপনাদের থাকবে না, মানে ইচ্ছা থাকবে না যে একসঙ্গে এত বড় ভিডিওতে হলো কিভাবে সবকিছু দেখি। সেকেন্ড ভিডিওটা আপলোড করব পরবর্তী টপিকগুলো নিয়ে। আমরা যদি দেখি যে এই পর্যন্ত যে টপিকগুলো হলো আমরা শেষ করেছি সেটা হলো 6টা টপিক, বাদ বাকি টপিকগুলো হলো সময় লাগবে না। আর যদি সময় লাগে তাহলে আমরা 3টা ভিডিও করব, 3টে ভিডিও নিয়ে আমরা টোটাল ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাকুক এই ভিডিওতে। অন্তত এই ভিডিওটা হলো আমরা দেখলাম আপ টু এই টপিক পর্যন্ত। আমি টপিকটা আবার দেখাচ্ছি, আপ টু 6 টপিক পর্যন্ত আমরা দেখেছি। পরের টপিক থেকে আরেকটা ভিডিও শুরু করছি এবং সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং পুরো ভিডিওগুলো দেখুন, দেখে শেখার চেষ্টা করুন যে পিভট টেবিলে ইনস অ্যান্ড আউটস কি আছে, আমার মনে হয় আমার ভিডিওটা দেখার পর আপনাদের পিভট টেবিল নিয়ে কোনো ধরনের ডাউট থাকবে না। এই আশায় শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক প্রেস করুন এবং অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাদ বাকি টপিকগুলোর জন্য ওয়েট করুন, আমি আরও ভিডিও আপলোড করছি। তাহলে এই পর্যন্ত থাকুক, সবাইকে শুভকামনা রইল এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।